হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা গত ক্লাসে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছিলাম। ওখানে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাহুবেদী ত্রিভুজ যে 3 প্রকার সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বাহুবেদী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটি সমবাহু ত্রিভুজ, আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা বিষমবাহু ত্রিভুজ। প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান হবে সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। এক্ষেত্রে আমরা আঁকার সুবিধার্থে নিজের মতো করে একটা রেখা নিয়ে নেব। রেখা বলো বাহু বলো, একটা রেখা নিয়ে নেব। আমি 5 সেন্টিমিটার করে একটা বাহু নিয়ে নিলাম নিজের মাপ অনুসারে। এর নাম দিলাম এ। 5 সেমি। 5 সেমি আমি এই পাশেও একটা মাপ দিয়ে নিয়ে নেব। আমি গত ক্লাসের শুরুতে বলেছিলাম ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে কম্পাস ভূমিকা অপরিসীম। এখন কম্পাসের সাহায্যে আমি 5 সেন্টিমিটারটা মেপে নেব। মেপে নিলাম, অর্থাৎ এখানে বসিয়ে 5 সেন্টিমিটার আমি মেপে নিলাম। মেপে নিয়ে এই রেখার বিপরীত পাশে একটা দিলাম, এদিকে বসিয়ে দিলাম। আমার একটি নির্দিষ্ট সেট বিন্দু হয়েছে। এই বিন্দুতে আমি যোগ করে দেব রেখাগুলো। কম্পাস দিয়ে ত্রিভুজ অঙ্কন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এ বি সি 3টি বাহুই পরস্পর সমান। তাহলে চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এরপরে আমরা বিষমবাহু ত্রিভুজের আগে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের 3টি বাহু থেকে যে কোনো 2টা বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এখন অঙ্কন করব। সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য একটা নির্দিষ্ট মাপ নিতে হবে। আমি আগের মতো করে 5 সেন্টিমিটার নিলাম। যে কোনো একটা বাহু নেব। এটা নিয়ে মাপ ছাড়াই আমি একটা বাহু নিয়ে নিলাম। এবার আগের নিয়মে 5 সেন্টিমিটারটা আমি কম্পাস বসিয়ে মেপে নিলাম। একইভাবে আমি অ্যাড করে দিলাম বাহুগুলো বিন্দু। এখানে এটা একটা নাম দিয়ে দিলাম 5 সেমি। এখানে নাম দিয়ে দিলাম এ বি সি। এখানে এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। 2টি বাহু পরস্পর সমান, কিন্তু এটা সমান নয়। তার মানে যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান হবে সেটি হচ্ছে সমদ্বিবাহু
ত্রিভুজ। চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আলোচনা করব বিষমবাহু ত্রিভুজ নিয়ে। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য আমার এক্সট্রা করে বাহু নেওয়ার প্রয়োজন নেই। আমি যদি একটা 5 সেন্টিমিটার নিই, এটা যদি আমি 6 সেন্টিমিটার নিই, তাহলে দুটি বাহু যখন পরস্পর ছেদ করে দেব বিষমবাহু হয়ে গেছে। তাহলে এ বি সি এই ত্রিভুজে কিন্তু একটা বাহুর সাথে একটা বাহুর কোনো মিল নেই। তিনটি বাহুই অসমান, মানে একটা বাহুর সাথে আরেকটা বাহু সমান নয়। চিত্রে এ বি সি ত্রিভুজ একটি বিষমবাহু ত্রিভুজ। সো এই ছিল আমাদের আজকে ত্রিভুজ নিয়ে প্রথম ক্লাস। বাকিগুলো আমরা আগামী ক্লাসে চেষ্টা করব করার জন্য। ধন্যবাদ সবাইকে।